নির্বাচন ও গণভোট সামনে রেখে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে কমিশন। আরও বিস্তারিত জানাতে যুক্ত আছেন মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন বৈঠকে আর কোন কোন বিষয় গুরুত্ব পাচ্ছে? আজকের যে বৈঠক সেটি কিন্তু শুরু হয়েছে সকাল 10টা থেকে। আমরা যেমনটি লক্ষ্য করছি যে প্রধান নির্বাচন কমিশনার তিনি যে দেশব্যাপী যে জেলা প্রশাসক সহ যারা রয়েছেন, যেহেতু মাঠ প্রশাসন ইতিমধ্যে নির্বাচন কমিশনের আওতায় চলে এসেছে, সবাইকে উদ্দেশ্য করে মূলত আজকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে। এবং একই সাথে আমরা দেখছিলাম যে বিভিন্ন ধরনের বিভাগীয় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ অন্যান্যরা কিন্তু নির্বাচন কমিশনকে আশ্বস্ত করার চেষ্টা করছেন যে মাঠ প্রশাসনে যে বিষয়টি রয়েছে সেই বিষয়গুলো বলছেন। এবং একই সাথে আমরা মোটা দাগে যে বিষয়টি লক্ষ্য করছিলাম যে এখানটায় যে আইন শৃঙ্খলা সহ বিশেষ করে যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সবগুলো বিষয় উঠে এসেছে। যেহেতু তফসিল পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের সবকিছু বোঝাতে হয়, সেটি ঘিরে মূলত নির্বাচন কমিশন আমরা দেখেছিলাম যে এর আগেও 3 বাহিনী প্রধানের সাথে বৈঠক করেছে। এবং আজকে মূলত দেশের যে বলা চলে নীতি নির্ধারণের জায়গাগুলো রয়েছে সেখানে মূলত আজকে সবাইকে ডেকেছে নির্বাচন কমিশন এবং বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছে। আমরা দেখেছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার তিনি শুরুতেই কথা বলেছেন, তার কথার মধ্য দিয়ে আমরা যেমনটি লক্ষ্য করছিলাম যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করার জন্য যেন মাঠ প্রশাসন ভালোভাবে কাজ করে সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেছেন। এবং একই সাথে আমরা দেখেছিলাম এখানটায় স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সেই সাথে পুলিশের আইজিপি তারাও কথা বলেছিলেন। তাদের কথায় আমরা যেমনটি লক্ষ্য করছিলাম যে মাঠ প্রশাসন ঢেলে সাজানো থেকে শুরু করে যে কোনো মূল্যে যেন নির্বাচন সুষ্ঠু করা যায় সেই বিষয়টি নিয়ে কিন্তু বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। এবং আমরা আরেকটি বিষয় যেমনটি জানতে পেরেছি যে আজকে এই আয়োজনের বিকেলের ভাগে সরকারের 4 উপদেষ্টা তারাও কিন্তু যোগ দিবেন এবং এখানে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তারা দিক নির্দেশনাগুলো দিবেন যে কিভাবে নির্বাচন সুষ্ঠু করা যায়। এবং আমরা এখানে এসে যেমনটি লক্ষ্য করছিলাম মাঠ প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়গুলো বলা হচ্ছে যে তাদের বিভিন্ন ঘাটতি রয়েছে সেগুলো যেন নির্বাচন কমিশন ভালোভাবে পূরণ করে। এই ছিল আমার কাছে এখনকার সবশেষ।